আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী। তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা তো কেবল পার্থিব জীবনের ভোগ আর শোভা। পক্ষান্তরে আল্লাহর কাছে যা আছে তা আরও ভালো ও স্থায়ী। তবুও কি তোমরা বোঝো না? যাকে আমি উত্তম পুরস্কারের ওয়াদা দিয়েছি, যা সে পাবেই, সে কি এমন ব্যক্তির সমান যাকে আমি পার্থিব জীবনের ভোগের সামগ্রী দিয়েছি এবং পরে তার হিসাবের জন্য তাকে কিয়ামতের দিন হাজির করা হবে? সূরা আল-আকসা 60 নম্বর পৃষ্ঠা 61 নম্বর 60 এবং 61 নম্বর আয়াত। তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা। এতে বলা হয়েছে, যদি ধরে নেওয়া হয় ঈমান আনার ফলে তোমাদের কোনো ক্ষতি হয়ে যায় তবে মনে রেখো তা ক্ষণস্থায়ী। এ জগতের ভোগ বিলাস, আরাম আয়েশ ও ধন দৌলত যেমন ক্ষণস্থায়ী, কারো কাছে চিরকাল থাকে না, তেমনি এখানকার কষ্ট ক্ষণস্থায়ী ও দ্রুত নিঃশেষ হয়ে যায়। তাই বুদ্ধিমানের উচিত সেই কষ্ট ও সুখের চিন্তা করা যা চিরস্থায়ী ও অক্ষয়। দুনিয়ার চাকচিত্র, সৌন্দর্য সকল কিছু ক্ষণস্থায়ী, আর আল্লাহ তাআলার নিকট যা কিছু আছে তা উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট যা রয়েছে তা পূর্ণ বান্দাদের জন্য বহুগুণে উত্তম। সূরা আল ইমরান। আল্লাহ তাআলা আরো বলেন, কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখিরাত জীবন উত্তম ও চিরস্থায়ী। সূরা আলা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার শপথ, আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য এমন যেমন তোমাদের কেউ সমুদ্রে একটি আঙুল ডুবিয়ে বের করে নিয়ে দেখুক সমুদ্রের তুলনায় তার আঙুলে কতটা পানি লেগেছে। তৎপর যারা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী ভালো আমল করে আর যারা আখিরাতকে অস্বীকার করে তাদের মধ্যে তুলনা দিয়েছে যে তারা কখনো সমান হতে পারে না, বরং যারা অস্বীকার করবে তারা অপরাধী হয়ে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের মতো করব? কি হয়েছে তোমাদের? তোমরা কেমন ফয়সালা করো? অতএব যারা আখিরাতে বিশ্বাস রেখে সৎ আমল করে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না এবং তারা কোনো তোয়াক্কা না করে অসৎ আমল করেই যায়, তারা কোনো দিক দিয়েই সমান হতে পারে না। যারা সত্য তারা জান্নাতি আর যারা অসত্য তারা জাহান্নামী। সুতরাং আমাদের উচিত সর্বদা সৎ আমল করা বা সত্য আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক ভুল দান করুক এবং সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।